Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn another topic of chapter 7 fractions. If you haven't watched the previous videos of this chapter, the link is in the description box. So let's start our today's lesson. Today, at first we will learn how can we represent the improper and mixed fraction on number line. তো proper fraction যেগুলো আমরা দেখেছিলাম that are less than 1, that is in that case the numerator is less than denominator proper fraction এর ক্ষেত্রে, কিন্তু improper and mixed fraction এর ক্ষেত্রে the numerator is greater or equal to denominator. তো ওই ফ্র্যাকশনগুলো ইমপ্রপার ফ্র্যাকশনগুলোর ভ্যালু একের থেকে সবসময় বেশি হয়। তো এই ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা কি করে নাম্বার লাইনে পুট করব? তো we all know that mixed fraction consists of two things, that is first one is the whole number part and the second one is the proper fraction part. And improper ফ্র্যাকশনটার ক্ষেত্রেও যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে নাম্বার লাইনে পুট করতে চাই, তো ইমপ্রপার ফ্র্যাকশনকে ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট টু প্রপার মিক্সড ফ্র্যাকশন, দেন উই উইল পুট ইট। তো দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, রিপ্রেজেন্ট 13/5 অন নাম্বার লাইন। তো 13 হচ্ছে নিউমারেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর, তো ইট ইজ আ ইমপ্রপার ফ্র্যাকশন। তো আমি আগেই বললাম ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে আমি ফার্স্ট সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। কিভাবে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নেব? উই হ্যাভ লার্নড দ্য ট্রিক্স ইন আওয়ার প্রিভিয়াস ভিডিও। আমরা আগের দিনই শিখেছিলাম যে ডিনোমিনেটরকে নিউমারেটর ডিভাইড করব, ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করব, অ্যান্ড উই উইল write this in the form of this: quotient থাকবে হোল নাম্বার পার্টে, রিমাইন্ডার বাই ডিভিশন। তো করে দেখি, 5 ডিভাইডেড বাই 13, 5 2s are 10, 3। তাহলে দিস ইজ দ্য কোশেন্ট, দিস ইজ দ্য রিমাইন্ডার অ্যান্ড দিস ইজ দ্য ডিভিশন। তো আমাদের ফর্মটা হবে কোশেন্ট হোল নাম্বার পার্টে, রিমাইন্ডার নিউমারেটরে বাই 5। তো দেখো মিক্সড ফ্র্যাকশনে আসলো 2 3/5। মিক্সড ফ্র্যাকশনের দুটো পার্ট, ফার্স্ট ওয়ান ইজ হোল নাম্বার পার্ট উইচ ইজ 2, দিস ইজ দ্য হোল নাম্বার পার্ট, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য প্রপার ফ্র্যাকশন পার্ট। তো 2 আর 3/5, তো দুটো নাম্বার মিলিয়ে তো দেখো এটা 2 3/5, মানে অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 3, মানে এটার জায়গা কোথায় হবে নাম্বার লাইনে? 2 আর 3 এর মাঝখানের যে কোনো মাঝখানের পোর্শনে এর জায়গাটা হবে। তো কি হবে 2 আর 3 মাঝখানে 3/5 যেহেতু রয়েছে, তো আমরা কিভাবে ডিভাইড করব? 1/5 মানে 0/5, 1/5, 2/5, 3/5 এভাবে চলবে 5/5। দেখো 5/5 মিনস 1, তাহলে 2 রয়েছে হোল নাম্বার পার্টে, 2 + 1 দ্যাট ইজ 3। তো আমরা এই 2 আর 3 এর মাঝের অংশকে 5 ভাগে ভাগ করব, কারণ ডিনোমিনেটরে রয়েছে 5, তাহলে আমরা জানি টোটালটা হবে 5 আর 3, মানে 5 ভাগে ভাগ হবে। তো 2 3/5 দেখো এখানে পড়ছে। তাহলে কি করছি, মেন আমাদের যেটা করার ব্যাপার সেটা হচ্ছে ফার্স্টে মিক্সড ফ্র্যাকশন থাকলে তো কোনো ব্যাপারই নেই, মিক্সড ফ্র্যাকশন থাকলে হোল নাম্বার পার্ট আর প্রপার ফ্র্যাকশন পার্ট এভাবেই থাকবে। বাট ইফ যদি ইমপ্রপার ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে ফার্স্ট কনভার্ট ইট ইনটু মিক্সড ফ্র্যাকশন, দেন উই উইল গেট টু পার্ট, দ্যাট ইজ দ্য হোল নাম্বার পার্ট অ্যান্ড দ্য প্রপার ফ্র্যাকশন পার্ট। হোল নাম্বার পার্টটা ডিনোট করবে যে ও কোন জায়গাটায় রয়েছে, যেহেতু দেখো এখানে রয়েছে 2 3/5, তো এখান থেকে আমরা বুঝতে পারছি দ্য নাম্বার লাইজ বিটুইন 2 and 3, নাম্বারটা 2 আর 3 এর মাঝখানে রয়েছে, যেহেতু 2 3/5 রয়েছে। তো এবার তো
জায়গাটা আমার আইডেন্টিফাই হয়ে গেল। তারপর 3/5 এটা তো প্রপার ফ্র্যাকশন পার্ট, আমরা অলরেডি আগে শিখে নিয়েছি হাউ ক্যান উই পুট আ প্রপার ফ্র্যাকশন ইন আ নাম্বার লাইন। প্রপার ফ্র্যাকশনকে কীভাবে নাম্বার লাইনে আমরা পুট করবো সেটা তো আমরা আগেই জেনে গেছি, 0/1, 0/5, 1/5, 2/5 এভাবে। তো সেখান থেকেই আমরা 3/5 পোর্শনটা পেয়ে গেলাম। শুধু ওটা ছিল হচ্ছে 0 আর 1-এর মাঝখানে, এটা যেহেতু আগে 2টা একটা হোল নাম্বার পার্টে রয়েছে, তো এটা হয়ে যাবে 2 আর 3-এর মাঝখানে। 2 3/5 হচ্ছে 2 আর 3-এর মাঝখানে। তো এইভাবে we can put a improper fraction or a mixed fraction on number line. Now look at the next topic, that is equivalent fractions. Equivalent fractions জিনিসটা কি? When two or more fractions having the same value or represent the same part of a whole, দুটো বা তার বেশি ফ্র্যাকশন আমার এমন আছে যেগুলো একটা সেম ভ্যালু রিপ্রেজেন্ট করছে, বা একটা সেম পার্ট কিভাবে বলবো? লুক অ্যাট দিস 3 পিকচার্স, এই 3টে পিকচার্স দেখো। ফার্স্ট ওয়ান ইজ হাফ। সো হাফ মিনস আমরা জানি টোটাল আছে দুটো পার্ট, তার মধ্যে একটা পার্ট ইজ শেডেড, মানে টোটালটার হাফ। নেক্সট ফ্র্যাকশন ইজ 2/4। টোটাল আছে 4টে পার্ট, তার মধ্যে দুটো পার্ট ইজ শেডেড। বাট লুক এট দিস 2 পিকচার্স, দ্য শেডেড পার্ট ইজ দ্য সেম, শেডেড পার্ট দুটো কিন্তু সেম। নেক্সট 3/6, টোটাল 6 পার্ট, তার মধ্যে 3টে পার্ট নেওয়া হয়েছে, this 3 parts, that is the shaded portion. But the common thing is, in these 3 pictures the shaded regions are same. That means these 3 fractions denotes the same part. ফ্র্যাকশনগুলোকে দেখতে আলাদা হলেও ফ্র্যাকশনগুলো কিন্তু সেম পার্ট ডিনোট করছে, তাই না? দেখো এটা হাফ মানে দুটোর মধ্যে একটা পোর্শন, এটা 2/4 মানে 4টের মধ্যে দুটো পোর্শন, আর এটা 3/6 মানে 6টার মধ্যে 3টে পোর্শন। বাট শেডেড পোর্শন দেখো কিন্তু সেম আছে, শেডেড পোর্শন কিন্তু আলাদা নয়। তো সেই জন্য কি হচ্ছে, এই 3টে ফ্র্যাকশন কিন্তু সেম পার্ট বা সেম পোর্শন ডিনোট করছে। তো দিস টাইপ অফ ফ্র্যাকশনস আর নোন অ্যাজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, রাইট? মানে একই পার্ট বা একই অংশ যে ফ্র্যাকশনগুলো ডিনোট করে, দ্যাট আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। How can we find the equivalent fraction of a given fraction? একটা ফ্র্যাকশন দেওয়া থাকলে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমি কি করে বার করব? There is 2 way. First, we have to multiply the numerator and denominator of the fraction by same number, or we can divide the numerator or denominator by the same number. ধরা যাক এই ফ্র্যাকশনটাই বলি হাফ, 1/2। এর যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে হয় তাহলে আমি কি করব, আমি এর ওপরে নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। ইট মে বি 2, ইট মে বি 3, ইট মে বি 4, হোয়াট এভার ইট মে বি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 2/4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আসলো। আবার 2/4কে আমি বা একে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 3/6। দেখো এখানেও তাই দেওয়া আছে। So these are the equivalent fractions of half. তাহলে কি হচ্ছে যে we can find the equivalent fraction of a given fraction by multiplying or dividing the numerator and denominator by the same non-zero number. সেম নন জিরো নাম্বার দিয়ে যদি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমি মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি, এই কেসগুলোতে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। বাট যখন বড় ফ্র্যাকশন রয়েছে, যেমন ধরা যাক 12/24, এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে গেলে আমি একে ডিভাইড করতে পারি, বাট ওপরে নিচে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। দেখো ওপরে নিচে আমি 6 দিয়ে ডিভাইড করছি, 6 2 = 12, 6 4 = 24। ক্লিয়ার? তো when we are multiplying or dividing a fraction by same number to numerator,
নিউমারেটর এবং ডিনোমিনেটরে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে, তবে উই ক্যান get the equivalent fractions. Now let's learn about our today's last topic, that is an important property of equivalent fractions. Equivalent fractions এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে এবং যেটা দিয়ে আমরা অনেক সময় চেক করতে পারি is the fraction if two fractions are equivalent or not. That is, in two equivalent fractions, the product of one numerator and another denominator and other numerator and another denominator is same. মানে ধরা যাক a by b আর c by d দুটো equivalent fractions, then this two corner multiplication and these two corner multiplications should be same. That means if we multiply a with d, মানে একটা numerator সাথে another denominator, that will be equal to আরেকটা denominator সাথে অন্যটা numerator. Clear? This is the main point. যদি এই দুটো এই corner multiplicationটা same হয়, then the two fractions are equivalent fractions. মানে এই ফর্মুলাটা দিয়ে we can check whether the two fractions are equivalent or not. তাহলে কি হচ্ছে, in two equivalent fractions the product of numerator of the first and denominator of the second will equal to the product of denominator of the first to the numerator of the second. প্রথমটার numerator সাথে পরেরটার denominator-এর যে প্রোডাক্ট সেটা is equal to প্রথমটা ডিনোমিনেটরের সাথে পরেরটা নিউমারেটরের প্রোডাক্ট। এটা দিয়ে যেটা বললাম আমরা চেক করতে পারি whether the two fractions are equivalent or not. This is the most important property. এই যে এই ফর্মুলাটা, if a by b and c by d are two equivalent fractions, then ad is equal to bc. ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস হলে কর্নার মাল্টিপ্লিকেশন ভ্যালুটা সেম হবেই। ওকে, এটা থেকে অনেক সময় অনেক রকম অঙ্ক আসে। কি প্রথমে তো যেটা বললাম যে চেক করো whether the two fractions are equivalent or not. চেক করতে দেয় যে দুটো ফ্র্যাকশন কি ইকুইভ্যালেন্ট, তাহলে কি করব, তখন আমরা কর্নার মাল্টিপ্লিকেশন করে চেক করি। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে দিস ওয়ান, fill up the boxes. তখন তোমাকে বলেই দেয় যে those fractions are equivalent, then find the other one. তো আমি এর মধ্যে থেকে একটা বলে দিই, this one দেখো is equal to মানে হচ্ছে equivalent. ওকে, is equal to সাইন দেওয়া মানে equivalent. তো এখানে যেহেতু আমাকে বলে দেওয়া আছে তাহলে আমরা AD is equal to BC এই রুলটা লাগাবো, লাগিয়ে we have to find this. তাহলে এটা যদি a, এটা যদি b ধরি, this one is c, this one is d. তাহলে a into d, that means 2 into 3 should be equal to b into c, that means 6 into this box. এটা ফাঁকা, তো এটা বার করতে গেলে কি করতে হবে, 3 2 are 6, এদিকে দাঁড়াচ্ছে এদিকেও দাঁড়াচ্ছে 6 into this blank portion. তো দুদিকেই 6 রয়েছে, দুদিকে 6 কেটে যাবে, তো দিস ব্ল্যাঙ্ক পোর্শন উইল বি 1. তাহলে দেখো এখানে যদি 1 বসাই আমরা, তাহলে 3 2 are 6, 6 1 are 6, সো উই ক্যান ইজিলি ফাইন্ড দিস ভ্যালু। তাহলে যখনই আমাদের এরকম বক্স দেওয়া থাকবে এবং বলে দেওয়া হবে যে দিস ফ্র্যাকশনস আর ইকুইভ্যালেন্ট, ফাইন্ড এনি অফ দ্য টার্ম, উই ইউজ দিস formula, sorry, AD BC, AD BC এই কর্নার ফর্মুলাটা ইউজ করে আমরা বের করতে পারি। এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে যে here we have to find this one. So corner multiplication, 5 into 12, 3 into question mark, this 3 into question mark, 5 into 12. তো
তো এটা যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, এটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই, ইট উইল বি ডিভিশন। আমি আগেও একদিন বলেছিলাম যে সাইড চেঞ্জ করলে ইকুয়েশনের যেটা থাকে, যেই সাইনটা থাকে সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়। মাল্টিপ্লিকেশন থাকলে সেটা হয়ে যায় ডিভিশন, ডিভিশন থাকলে সেটা হয়ে যায় মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন থাকলে হয়ে যায় সাবট্রাকশন, আর সাবট্রাকশন থাকলে হয়ে যায় অ্যাডিশন। তো এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন হয়ে রয়েছে, তো ওই সাইডে গেলে 3টা ডিভিশন হয়ে যাবে। তো সেখান থেকে উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কোয়েশ্চেন মার্ক উইচ ইজ 20। এছাড়া আর একটা হতে পারে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ সাম নাম্বার। এই যে একটা নাম্বার দিল, তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বার করতে হতে পারে। তো কিভাবে বার করব? 4 ইকুইভ্যালেন্ট, তো 4টে নাম্বার দিয়ে, র্যান্ডম নাম্বার দিয়ে we have to multiply the numerator and denominator. So these are the types of math regarding to the equivalent fraction. Equivalent fraction regarded এই problems গুলোই আসে। Find the equivalent fraction, check whether the these two fractions are equivalent or not, বা বলে দেওয়া হলো equivalent, then find these numbers and so on. So clear হলো about what is the important property of equivalent fraction, what is equivalent fraction and how can we find the equivalent fractions? Okay.